তো আমার এই স্টেপে আমরা দেখব যে কিভাবে আমরা টেমপ্লেট কিটটা এক্সপোর্ট করব। প্রথমে আমরা কিটের নামটা এখানে দিব, টেমপ্লেট কিট এক্সপোর্টে গিয়ে নাম হচ্ছে এলটো রিয়েল এস্টেট সার্ভিসেস এলিমেন্টর টেমপ্লেট কিট, এবং এটা এলিমেন্টর পেজ বিল্ডার এবং ভার্সন। আপনি পরবর্তী আপডেট দিলে সেটা ভার্সন দিয়ে দিবেন। কি কি প্লাগইন মাস্ট প্রয়োজন? এলিমেন্টর, জেক, মেড ফ্রম, স্কাইবোর্ড আইকন, এগুলো কিন্তু প্রয়োজন নাই। নেক্সট স্টেপে যাব। স্টেপে এসে আমার এখানে এখন মেন কাজ, প্রথমে আপনাকে যেটা করতে হবে, এটা তো গ্লোবাল স্টাইল কিট, তাই না? এটাকে আপনার আমি যেটা কভার ইমেজ এটা এখানে ইউজ করি। কভার ইমেজটা আমি গ্লোবাল স্টাইল কিটের প্রিভিউ হিসেবে ইউজ করি, আর বাকি সব প্রিভিউগুলো রয়েছে। এবং এটি আমরা কিভাবে পেয়েছি বলেন তো? আমরা যে ওই যে কভার ইমেজ দিলাম এটার মাধ্যমে পেয়েছি, দেখেন ডান। এবং এটি টেমপ্লেট কিটের সাথে ইনক্লুড করব। এলিমেন্টর প্রো কি দরকার আছে? নাই, আমরা এলিমেন্টর প্রো দিয়ে কাজ করিনি, তার মানে এটা আনচেক থাকবে। সাবস্ক্রাইব ব্লক, এটা কি আকারে আসবে? এটা সেকশন বা ব্লকে, এখানে দেখেন সেকশন বা ব্লকে আদার্স হিসেবে আসবে, যেহেতু এটা এলিমেন্টর টেমপ্লেট কিট, এলিমেন্টর প্লাগইনের না, এটা মেড ফর্মের। এখানেও সেম আদার্স হিসেবে আসবে কন্টাক্ট ব্লক নামে, মেড ফ্রম সাবস্ক্রাইব ব্লক, মেড ফ্রম কন্টাক্ট ব্লক। এরপর কন্টাকাস হচ্ছে কি একটা সিঙ্গেল পেজ, রাইট? তারপর পোস্ট, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজ। ব্লগ হচ্ছে ব্লগ পেজ আর্কাইভ। এফএকিউ একটা সিঙ্গেল পেজ। আমার এজেন্ট একটা সিঙ্গেল পেজ। প্রপার্টি ডিটেলস একটা সিঙ্গেল পেজ। প্রপার্টি একটা সিঙ্গেল পেজ। সার্ভিসেস একটা সিঙ্গেল পেজ। অ্যাবাউট আস হচ্ছে পেজ। হোম হচ্ছে হোম পেজ, রাইট? ওকে, এখানে কোনটা আসেনি বলেন তো? 404, কারণ আমরা মেবি 404 পেজটা তৈরি করিনি, টেমপ্লেটটা। আচ্ছা, তৈরি করে নিচ্ছি। এখানে ফুটার আসবে হচ্ছে ফুটার ব্লক, হেডার আসবে হচ্ছে হেডার ব্লক হিসেবে, তাই না? নেক্সট স্টেপ দিয়ে এই স্টেপটা সেভ করে রাখবো। রাখার পর আমরা এখন যাব হচ্ছে আপনার টেমপ্লেটে দেখেন 404 আমরা নেইনি, এটা হবে 404 ক্যানভাস। 404 এর স্ক্রিনশটটা পাবলিশ, এডিট, দেখি আমরা সেভ করে রাখছি কিনা। এই যে আপডেটেড। ওকে, নাও আবার আমরা টেমপ্লেটসে যাব। 404 আছে, এক্সপোর্টে যাব। দেখবেন যেগুলো সেভ করা ছিল ওই ধাপগুলো আসবে, এনভাটো টেমপ্লেট কিট, দেন সেটআপে গিয়ে এগুলো সব সেভ করা আছে। এখানে আসবো, এই যে 404 যেটা, এটা দেখবেন এখানে সিঙ্গেল 404। ওকে, এছাড়া সব ঠিক আছে, তাই না? এখন আমার পরবর্তী স্টেপ হচ্ছে এগুলো কি একটু অ্যালাইন করব। বাধ্যবাধকতা নাই, বাট আমি একটু সুন্দর কাজ পছন্দ করি, ঠিক আছে? সর্বপ্রথম আমি হোম পেজ রাখার চেষ্টা করব গ্লোব স্টাইলের পরে। হ্যাঁ, দেখেন এখানে হোম পেজ কোথায় আছে, এই যে হোম। তারপর আমি পছন্দ করি হচ্ছে অ্যাবাউট রাখার জন্য, হোম অ্যাবাউট। তারপর আমি রাখবো হচ্ছে সার্ভিসেস, হোম অ্যাবাউট সার্ভিসেস। তারপর আছে হচ্ছে প্রপার্টি, তারপর আছে প্রপার্টি সিঙ্গেল, তারপর আছে আওয়ার এজেন্ট,
আওয়ার এজেন্ট, তারপর আছে হচ্ছে এফএকিউ পেজ, এফএকিউ, তারপর আছে হচ্ছে ব্লগ, ব্লগের পরে আছে সিঙ্গেল পোস্ট, তারপরে কন্টাক্ট, তারপর 404, তারপর হেডার, তারপরে আছে ফুটার, তারপরে আছে কন্টাক্ট সেকশন, তারপরে এটি, দেন নেক্সট স্টেপে এসে আমরা অনেকগুলো প্রবলেম পেয়েছি যে প্লিজ প্রোভাইড ডিটেলস ফর দিস ইমেজ, রাইট? অনেকগুলো ইমেজ দেখেন, অনেক বড়, এই ডিটেলসগুলো সলভ করতে হবে, তাই না? তো আমি এখন এই ডিটেলসগুলো সলভ করব। এই ইমেজটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে? ইমেজ সোর্স লাইসেন্স ফ্রম envato এলিমেন্টস। তো এই ইমেজগুলো আমি envato এলিমেন্ট থেকে নিয়েছি, এবং যখন আমি envato ইমেজগুলো নিব তখন আমি elements.envato যাব, ওকে। আমি ইমেজগুলো যখন নিয়েছি তখন আমি এখানে সব কাজ করে নিয়েছি, ইমেজ লিঙ্কগুলো নিয়ে নিয়েছি, এখানে দেখেন। ওকে, সো প্রথমে আমি টিম মেম্বার ইমেজগুলো নিব। হ্যাঁ, এখানে গিয়ে যখন সার্চ করব টিম মেম্বার ইমেজ, অ্যাড টু কালেকশন, একটা কালেকশন তৈরি করে নিব। কালেকশনের নাম দিব হচ্ছে পেল্টো রিয়েল এস্টেট সার্ভিসেস এলিমেন্টর টেমপ্লেট কিট, ডান, তাই না? এটা আমার অ্যাড পেয়ে গেছে। দেন আমি পরের যে ইমেজটা সেটি নিব, পেল্টোতে অ্যাড করব। এগুলো আগে অ্যাড করে নিই আমরা। হ্যাঁ, অ্যাড করার পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, এখানেও অ্যাড করতে পারি যাতে আমাদের কাজের স্টেপটা আর একটু ফাস্ট হয়। যেমন আমি এই ইমেজটা নিয়েছি, সোর্সটা দিলাম, ইয়েস মানুষের ইমেজ, এবং এটা envato থেকে আসছে, ঠিক আছে? তারপরে আমি এই ইমেজটা নিলাম, এটার সোর্সটা দিয়ে দিচ্ছি, এই যে ইমেজের সোর্স, কাজ ইজি করার জন্য। এটা নিয়ে মানুষের ইমেজ আছে এবং এটা লাইসেন্স ফ্রম envato। পরের ইমেজটা দেখি, তো পরবর্তী ইমেজটা আমি সেম প্রসেসে নিব, ইমেজ সোর্স। এগুলো যখন আমি নিয়েছি, আপনারা যখন ইমেজগুলো নেবেন তখন এখানে কালেকশন করে রেখে দিবেন, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। হ্যাঁ, কারণ কালেকশন কেন দরকার সেটা আমরা একটু পরে গিয়ে পরবর্তী লিসনে গিয়ে আমরা বুঝতে পারবো। যখন আপনার ডেসক্রিপশন লিখবেন প্রোডাক্টের, তখন আপনার কালেকশনের লিঙ্ক দিতে হবে, এবং এটা envato রিকমান্ডেড, আদারওয়াইজ আপনার টেমপ্লেটটি সফট রিজেক্ট খাবে। আর একটা ইমেজ আছে, এইটা রিয়েল এস্টেট। তো আমার টিম মেম্বার ইমেজগুলো নেওয়া ডান। আইকনগুলো যেগুলো আমি তৈরি করেছি সেগুলো হচ্ছে ক্রিয়েটেড মাইসেলফ, মানুষের ইমেজ না, ক্রিয়েটেড মাইসেলফ, মানুষের ইমেজ না, ক্রিয়েটেড মাইসেলফ নো। ওকে, তো ক্রিয়েটেড মাইসেলফ নো, ক্রিয়েটেড মাইসেলফ নো, ক্রিয়েটেড মাইসেলফ নো। এটার ক্ষেত্রেও লিঙ্ক দিয়ে দিব আমরা হ্যাশ, ঠিক আছে? এই টেক্সচারটাও হচ্ছে হ্যাশ, ক্রিয়েটেড মাইসেলফ, মানুষের ইমেজ নাই। এইগুলো হচ্ছে ডামি, তো ডাউনলোড করা, তবু আমি ক্রিয়েটেড মাইসেলফ দিয়ে এটার লিঙ্কগুলো ডিসেবল করে দিব। দেন আরো কিছু ইমেজ আছে, যেমন ধরেন বেলটুর যে লোগোটা, এইগুলো হচ্ছে ক্রিয়েটেড মাইসেলফ, ক্রিয়েটেড মাইসেলফ
Elementor image created myself, এই আইকনটা। ওকে, তো এতটুকু ডান। পরে এখন আমি বাকিগুলো নিব, যেমন ধরুন আমি এই ইমেজটা নিচ্ছি, এখন কালেকশনে অ্যাড করে দিব এবং এটা যেখানে আছে ইমেজটা দেখি, এই যে এটা নো, কিন্তু এনভাটোতে নেওয়া, মানুষের ছবি নাই এটা। ওকে, তারপরে এটা নিব, একটু কালেকশন লিঙ্কটা অ্যাড করে দিব হচ্ছে এই স্টেপটা একটু বিরক্তিকর, আমার এই স্টেপটা খুবই বিরক্ত লাগে। এমন যদি হতো যে এই যে এটা অটোমেটিক পেতো, খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, অপশন আছে, আপনাকে এনভাটো এলিমেন্ট নামক প্লাগইন ইনস্টল করে নিতে হবে, তাহলে আপনি এটা অটো পেয়ে যাবেন। আমি ওটা করি না, করলে কারণ ডাইরেক্ট তখন হাই রেজুলেশন ইমেজগুলো চলে আসে, তখন আবার আরো ঝামেলা হয়ে যায়, ওটাকে আবার আমাকে কাজ করতে হবে, অপটিমাইজ করতে হবে, বিশাল ঝামেলা। আর অল্প কয়েকটা ইমেজ আছে, এইটা এই ইমেজটা লাগবে। তারপর এটা দেখি, এই ইমেজটা। ওকে, আরো অল্প কয়েকটি ইমেজ আছে, তো আমি ততক্ষণ পজ করে রেখে ভিডিওটি দ্রুত করার জন্য আমি পজ করে রাখছি। ওকে, সো আমরা ইমেজগুলো লিঙ্ক আপ করে দিয়েছি। এর পরবর্তী স্টেপে আমরা এখন যাব, নেক্সটে আমরা মেবি একটা এরর পাবো। দেখুন এখানে ইমেজগুলো সাইজ খুব বড় এটা শো করছে, ওকে, এবং এটাকে লেস দেন 1 MB রাখতে বলতেছে। যেমন এখানে দেখবেন 0.50 ওয়ার্নিং দিয়েই দিছে, এখানে এখানে দেখবেন প্লাস নিচে আসেন, এখানে দেখবেন 15 MB ইমেজটা। এগুলো আমরা সলভ করার জন্য আমরা এখানে এক কাজ করব, একটা প্লাগইন নামাবো, নাম হচ্ছে টাইনি জেপিজি, যেটা আমরা আগেই বলেছি। হ্যাঁ, তো টাইনি জেপিজি নিয়ে আমরা এটাকে অপটিমাইজ করার চেষ্টা করব, তারপর যদি না হয় তারপর ম্যানুয়ালি প্রসেসে যাব। ওকে, দেন আমরা টাইনি জেপিজি যে এপিআই ড্যাশবোর্ডে গিয়ে আগে এপিআইটা নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার এপিআই, কপি করব, এপিআই সেভ করব, গ্রেট। এখানে আমরা রিসাইজ করব, যে যত ইমেজে আছে তার উইথ যাতে 1920-এর বেশি না হয়, হাইট অটো, ঠিক আছে, এবং সব ইমেজ। ওকে, সেভ। আবার আমরা প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন। এবার আমরা বাল্ক অপটিমাইজেশন করব প্রিভিয়াসের মতো, রাইট? বাল্ক,
এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা একটু পজ করে রাখছি। আমাদের ইমেজগুলো অপটিমাইজ হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে যে ইমেজগুলোর সমস্যা ছিল সেটার রেজুলেশনগুলো কমিয়ে দিয়েছে। আমরা এখন যদি আবার টেমপ্লেট কিটে যাই, এক্সপোর্টে যাই, আবার প্রথম থেকে শুরু হবে, সমস্যা না, সব সেভ হয়ে আছে। নেক্সট স্টেপ, দেন আমরা আবারও যাব নেক্সট স্টেপে, দেন এই ইমেজগুলো দেখেন সব ওকে এবং কোনো আপনার এখানে এরর শো করছে না, রাইট? নেক্সট স্টেপ, এখন আমরা আমাদের টেমপ্লেট কিটের যে মূল জিপ ফাইলটি আছে সেটি সেভ করব। সেভ। তাহলে আমাদের কি কি রেডি হলো? আমাদের রেডি হলো হচ্ছে প্রিভিউ ইমেজগুলো আমরা জিপ করে নিব। জিপ হয়ে গেছে। দেন টেমপ্লেট কিট থাম্বনেল হলো, কভার ইমেজ হলো। এখন আমাদের দরকার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন এবং ট্যাগ, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সব।